মার্কিন সেনাদের নিয়ে চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে চরম নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে জীবন বাঁচাতে অনেক মার্কিন সেনা ঘাঁটি ছেড়ে নিকটবর্তী হোটেল ও অফিস স্পেসে অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। দর্শক, বুঝুন কি একটা অবস্থা। মিত্র ইসরায়েলকে সুরক্ষা দিতে আর ইরানকে শায়েস্তা করতে বছরের পর বছর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘাঁটি গড়ে তুলেছিল আমেরিকা। পরিকল্পনা অনুযায়ী এসব ঘাঁটি থেকে ইরানে হামলা তদারকি করার কথা মার্কিন সেনাদের। তবে এবারে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে পাল্টে গেছে সব সমীকরণ। ইরানকে জবাব দেওয়ার বদলে ভয়ে এখন নিজেরাই নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন মার্কিন সেনারা। নতুন খবর হলো, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি E-3 সেন্ট্রিজেট বিধ্বস্ত হয়েছে। ওই বিমান ছিল আমেরিকার উড়ন্ত যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ কেন্দ্র, যা কমান্ডারদের শত শত মাইল জুড়ে আকাশ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণে সাহায্য করত। ধ্বংস হওয়া বিমান ও রাডার ড্রোমের ক্ষতির পরিমাণ প্রায় $50 কোটি। এ ঘটনায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এছাড়া 5টি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উচ্চ নিখুঁত ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে, যা ইঙ্গিত দেয় ইরানের কাছে উন্নত গোয়েন্দা তথ্য ছিল। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম গুরুতর প্রতিকূলতায় পড়েছে। ধ্বংস হওয়া E-3 সেন্ট্রি বিমানগুলো আকাশে 250 মাইল ব্যাসার্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ব্যবহৃত হতো। এখন অবশিষ্ট বিমানগুলোকে দ্বিগুণ মিশনে ব্যবহার করতে হচ্ছে, যা ক্রু ও বিমানের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। নতুন বিমান তৈরির খরচ প্রায় $50 কোটি এবং দ্রুত প্রতিস্থাপন করাও সম্ভব নয়।